ইয়েস একদম সব লোম উঠে আসছে। কোল্ড ওয়েক্স নিব আমি, হট ওয়েক্স নিব না। কোল্ড ওয়েক্সটা বেশি ভালো, হট ওয়েক্স। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিথি রূপের আসলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তবে এক্সট্রিমলি সরি, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এই প্রোডাক্টের নাম হচ্ছে ওয়্যাক্স। আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা কোল্ড ওয়্যাক্স আছে এবং আরেক হাতে আছে হট ওয়্যাক্স। দুটোই হচ্ছে আমাদের দেশের মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবল। ম্যাক্সিমাম কসমেটিক্সের দোকানে আপনি এই ওয়্যাক্সটা পাবেন, আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে আছে কতটুকু, 200 গ্রামের একটা কৌটো। তো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে হট লেখা আছে আর একটাতে কোল্ড, হট গোল্ড। এখন আমি দেখবো যে হট ওয়্যাক্সটা বডিতে কেমন কাজ করে এবং কোল্ড ওয়্যাক্সটা বডিতে কেমন কাজ করে, বা কোল্ড ওয়্যাক্সটা কি আদৌ কোল্ড অবস্থায় আমাদের লোমগুলোকে ভালোভাবে উঠাতে পারে কিনা, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায়। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক আপুদের ধারণা কোল্ড ওয়্যাক্স বেশি ভালো না হয় হট ওয়্যাক্স বেশি ভালো। এখন কোনটা যে বেশি ভালো সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। আমি প্রথমে আমার হাতে নিয়েছি হট ওয়্যাক্স। আমি এটার টেক্সচারটা একটু দেখব যে এটার টেক্সচার কেমন। এবং আচ্ছা, প্রথমেই বলি, কৌটোটা খোলার পরে এখানে প্রায় অর্ধেকের মতো ওয়্যাক্স থাকে, পুরোটা কিন্তু ভরা থাকে না। এখন এই অর্ধেকের ওজনই 200 গ্রাম। অনেকেই আবার ভাববেন না যে আপনাকে ঠকিয়েছে। তো আমি হট ওয়্যাক্সটা নিয়েছি এবং শক্ত, কোনোভাবে স্কিনে অ্যাপ্লাই করার মতো না। এত শক্ত জিনিস কোনোভাবেই স্কিনে অ্যাপ্লাই করার মতো না। এবার নিয়েছি কোল্ড ওয়্যাক্সটা, যে বাংলাটা দেখে, কোল্ড ওয়্যাক্সটা নিয়েছি আমি এবং এটাকেও আমি খুলে, আমার কেচিটা না নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটাতে একই রকম, বেশি যে আছে আমি বলবো না, ওই একই রকম অর্ধেকটার মতো আছে এবং এটার টেক্সচারটা সেম সেম, অনেক শক্ত এবং কোনোভাবেই বডিতে অ্যাপ্লাই করার মতো না। তাহলে আমি কোল্ড ওয়্যাক্স নিব আমি, হট ওয়্যাক্স নিব না। কোল্ড ওয়্যাক্সটা বেশি ভালো, হট ওয়্যাক্সটা ভালো না। মানে এটা এখন পর্যন্ত আমি বলতে পারতেছি না, অলমোস্ট আমি সেম পেয়েছি। এর পরবর্তী স্টেপ হচ্ছে এটা বডিতে অ্যাপ্লাই করে দেখব। কোল্ড লেখা, কিন্তু এটা কোনোভাবেই বডিতে অ্যাপ্লাই করা যাবে না, যদিও এটা কোল্ড লেখা। এটাকে বডিতে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আগে নরম করে নিতে হবে, গরম করে নরম করে নিতে হবে, তারপর বডিতে অ্যাপ্লাই করতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যে ইউজ প্রসেসটা লেখা আছে সেখানে কোল্ড ওয়্যাক্সের গায়ে লেখা আছে যে কৌটোটা গরম পানিতে এমনভাবে ডুবান যাতে কৌটায় কোনো পানি প্রবেশ না করে। ওয়্যাক্সটা ত্বকে সহ্য করার মতো গরম করবেন, খেয়াল রাখবেন যাতে বেশি পাতলা বা গরম হয়ে না যায়। নামিয়ে পশমের উপর অল্প অল্প স্থানে লাগাবেন, অনেক জায়গায় একসাথে লাগাবেন না। এমনভাবে ওয়্যাক্স লাগান যাতে পশমের গোড়ায় প্রবেশ করে। ওয়্যাক্স লাগানোর সাথে সাথে দ্রুত পরিষ্কার পাতলা সুতি কাপড় দিয়ে পশমের গোড়ায় বিপরীত দিকে হ্যাঁচকা টান দিন। দেখুন কত চমৎকারভাবে আপনার পশম পরিষ্কার হয়ে গেছে। এটা ফেসে ব্যবহার করা যায়, আন্ডার আর্মে ব্যবহার করা যায়, প্রাইভেট পার্টে ব্যবহার করা যায়, হাতে পায়ে ব্যবহার করা যায়। এখন মজার বিষয় হচ্ছে, কোল্ড ওয়্যাক্সকেও গরম করতে বলা হয়েছে এবং হট ওয়্যাক্সকেও এখানে গরম করতে বলা হয়েছে। তাহলে তোমার হট ওয়্যাক্স লেখো কেন আর কোল্ড ওয়্যাক্স লেখো কেন? কারণটা কি? দুইটাই যদি আমার গরম করা লাগে তাহলে কোল্ড ওয়্যাক্স লিখে লাভটা কি? কি লাভ? এটা এই কোম্পানির কাছে আমার প্রশ্ন। গরম পানির মধ্যে, পাতিলের মধ্যে আমি 2টা ওয়্যাক্সই বসিয়ে দিয়েছি। একটু সাবধানে দিতে হবে যাতে করে পানি আবার ওয়্যাক্সের ভিতরে চলে না যায়। যদি পানি ওয়্যাক্সের ভিতরে চলে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এভাবে দিয়ে যদি দেখেন যে ঠিকমতো গলছে না, এভাবে নেড়ে নেড়ে দেখতে হবে। যদি দেখেন ঠিকমতো গলছে না তাহলে চাইলে আপনারা এই পানি সহ, পাতিল সহ একটু চুলার উপরে দিয়ে নিতে পারেন। আচ্ছা, ফুটন্ত গরম পানির মাঝে পাতিলের মধ্যে আমি বসিয়ে রাখার পরে এইটুকু পাতলা হয়েছে, কিন্তু এখনও অনেকটা শক্ত। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আরেকটু ফুটন্ত গরম পানির মধ্যে বসিয়ে রাখি তাহলে আমার জন্য পারফেক্ট একটা টেক্সচার আসবে। এখন আপনারা চাইলে জাল দিতে পারেন, বাট আমি জাল দিইনি। আমি ফুটন্ত গরম পানির মধ্যেই পাতিল বসিয়ে রেখেছিলাম। সো আমি আরেকবার বসিয়ে আমি হচ্ছে এটা পানি দিয়ে দিব, গরম পানি। একটু সাবধানে, হ্যাঁ। আমি এখন হাতে নিয়েছি কোল্ড ওয়্যাক্সটা এবং মোটামুটি বেশ ভালোই নরম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখন অ্যাপ্লাই করা যাবে। তো এটা একটু গরম আছে, হ্যাঁ, একটু সাবধানে কাজ করতে হবে। গরম যেটা আছে সেটাকে আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে যে গরমটা অতিমাত্রায় কিনা। কারণ আমি এমন মানুষও দেখেছি ঠোঁটের উপর আবার লিপ করতে গিয়ে জায়গাটা পুরায় ফেলছে, ওই কাজ করা যাবে না। এরকম একটা পাবেন আপনারা। এটা
কাছাকাছি টেক্সচার এগুলোর সাথে, তবে এটা একটু বেশি হয়। আচ্ছা, আমি ভেবেছিলাম আমার হাতের উপর এক্সপেরিমেন্ট করবো, পরবর্তীতে আমি ভলেন্টিয়ার পেয়ে গেছি। হ্যাঁ, এই জন্য ভলেন্টিয়ার পেয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাই, যে একটু জুম করে দেখাই যে কি পরিমাণে এখানে লোম আছে, বেশ বড় বড় লোম আছে। এখন বোঝা যাচ্ছে না, যখন আমরা ওয়্যাক্সটা কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু এটা বোঝা যাবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, ওয়্যাক্সটাকে আমি যেভাবে বলেছিলাম যে একটু কিন্তু ফু দিয়ে নিতে হবে। হ্যাঁ, ফু দিয়ে নিলে হবে কি, যে সহনীয় হবে। হয় ফু দিবেন, না হয় এভাবে একটু ঘোরাবেন। হ্যাঁ, সেটা সুগার ওয়্যাক্স হোক বা আপনার ওয়্যাক্স বিন হোক, যেটাই হোক। তো আমি একটু ফু দিয়ে নিচ্ছি, ফু দিয়ে নিলাম, একটু ঘুরিয়ে নিলাম। দেন আমি এটা হচ্ছে আন্ডারআর্মের লোমের ডিরেকশন কিন্তু 2 রকম হয়, কারো কারোর ক্ষেত্রে 3 রকমেরও হয়। যেমন কিছু লোম হয় হচ্ছে উপর দিকে, আর কিছু লোম হয় হচ্ছে নিচের দিকের ডিরেকশন। হ্যাঁ, আমার আরেকটু লাগবে, আমি আরেকটু নিয়ে নিচ্ছি। কিছু লোমের ডিরেকশন হচ্ছে, এগুলো হচ্ছে নিচের দিকের ডিরেকশন, এবং উপরে যেগুলো থাকে সেগুলো উপর দিকের ডিরেকশন। এখন আমি এটার উপর আবার দিতে গেলে ব্যথা পেয়ে যাবে। তো আচ্ছা, এখন হচ্ছে এইটাকে টান দিতে হবে এইভাবে, এবং দেখুন কি পরিমাণে লোম উঠে আসছে। হ্যাঁ, এই লোমের ডিরেকশন ছিল নিচের দিকে, ওয়্যাক্সটাও নিচের দিকে লাগালাম, কিন্তু টান দিতে হবে উল্টো দিকে। এবং এখন আমি হচ্ছে উপরের দিকে যেটা লাগিয়েছি সেটাকে নিচের দিকে টানবো। ইয়েস, একদম সব লোম উঠে আসছে, ঠিক আছে? সব, আচ্ছা, একটা দুইটা লোম বাদে সব লোম উঠে গেছে। এই যে একেবারে গোড়া পর্যন্ত উঠে এসেছে। আমরা এতক্ষণ ইউজ করেছি হচ্ছে হট ওয়্যাক্সটা। হট ওয়্যাক্স ইউজ করে আমরা এরকম রেজাল্ট পেলাম। এখন আমরা কোল্ড ওয়্যাক্স ইউজ করে দেখবো সেম রেজাল্ট পাই কিনা। হচ্ছে আমরা ভলেন্টিয়ারের আরেক হাত ওয়্যাক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আই এম রিয়েলি সরি, এই টাইপের ভিডিও আমাকে বানাতে হচ্ছে দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমরা কোল্ড ওয়্যাক্সটা ব্যবহার করবো। এর আগের বার কিন্তু আমরা হট ওয়্যাক্সটা ব্যবহার করেছি। হ্যাঁ, এবং এটা দেখুন, এই যে মোটামুটি গরম হওয়ার পরে এরকম একটা টেক্সচার আসবে, যেটা দিয়ে আমি কাজ চালাতে পারবো। আর একটু পাতলাও করা যায়। আমি একটু ফু দিয়ে দিয়ে আমাদের ভলেন্টিয়ারের বডিতে অ্যাপ্লাই করবো, যাতে করে সে কোনো ধরনের গরম ফিল না করে, হালকা একটু গরম মনে হবে। পাউডার দিতে হবে আবারও, আমরা একটু সেম পদ্ধতিতে একটু হচ্ছে ড্রাই আউট করার জন্য পাউডার দিয়ে দেবো। আচ্ছা, ওর লোমের ডিরেকশন এই দিকে খুবই কম, উপর দিকে বেশি, তাই আমরা উপর দিকেই বেশি দিব। আর এই দিকে জাস্ট কয়েকটা লোম আছে, আর নিচের দিকে অল্প কয়েকটা লোম, যার কারণে আমরা খুবই সামান্য একটুখানি হচ্ছে এদিকে লাগবে। একদম ইজি। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডারআর্ম বলে আরেকজন হচ্ছে দেখিয়ে দিলে ইজি, মানে করে দিলে ইজি হয়। আর আপনি যখন আপনার ফেসে করবেন, নিজেরটা নিজেই করা যায়। আচ্ছা, লোমের ডিরেকশন এইদিকে ছিল তাই আমি এদিকে টানবো, আর এটাতে লোম যেহেতু কম ছিল তাই আমি একটা ডিরেকশনেই টান দিব। এবং দেখেন ম্যাজিক, এক টানে সব উঠে আসছে। এটা ছিল আমাদের হট ওয়্যাক্সের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের কোল্ড ওয়্যাক্সের রেজাল্ট। রেজাল্ট সেম, কিন্তু শুধু শুধু আমরা হট কোল্ড একটা ট্যাগ লাগায় রাখি, গরম কিন্তু আমাকে দুটোই করে নিতে হয়েছে। আমি কোনোটাই কিন্তু গরম করা ছাড়া ইউজ করতে পারিনি, আমাকে অবশ্যই গরম করে নিতে হয়েছে। এতক্ষণ তো আমি আরেকজন ভলেন্টিয়ারের মানে উপরে অ্যাপ্লাই করে দেখালাম, পরে আবার আপনারা রাগ করতে পারেন যে আপু প্রথমে তুমি নিজের বডির উপর দেখাইতে চাইলে, পরে দেখাইলে না। তো আমি এখন নিয়ে নিচ্ছি হট ওয়্যাক্সটা, এবং এটা আমি আমার হাতে অল্প একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। হট ওয়্যাক্স, পেপার, এবার এটাকে আমি উল্টো ডিরেকশনে টানবো। আচ্ছা, এই ওয়্যাক্সটা ফেসে অ্যাপ্লাই করা যায়, ওই যে আন্ডারআর্মে দেখাই দিলাম, হাতে করতেছি, পায়ে করা যায়। হ্যাঁ, ফুল বডিতে। যখন কোনো মানে নতুন বিয়ে হবে, এই জন্য পার্লারে ফুল বডি ওয়্যাক্স করতে চায়, বিশেষ করে পার্লার ওয়্যাক্স করতে গেলে বাংলাদেশের পার্লারগুলোতে কিন্তু এই সুগার ওয়্যাক্সটাই অ্যাপ্লাই করে। আচ্ছা, এখন আমি দেখাই এখানে আমার হাতের। আচ্ছা, হাতে যেহেতু লোম খুবই কম, এই জন্য কিন্তু তারপর আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে হালকা কালারের লোম দেখা যাচ্ছে। হয়ে গেল হট ওয়্যাক্স এবং কোল্ড ওয়্যাক্সের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই। আমি বলবো হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এরা মার্কেটে যেভাবে হট কোল্ড এইভাবে সেল হচ্ছে, এটা আসলে খুবই মানে পেইনফুল একটা জিনিস। কারণ এই হট পাওয়া গেলে তো কোল্ড পাওয়া যায় না, কোল্ড পাওয়া গেলে তো হট পাওয়া যায় না। হ্যাঁ, তো আসলে এগুলো কিছুই না। আপনি হট ওয়্যাক্স কিনে যে সার্ভিস পাবেন, কোল্ড ওয়্যাক্স কিনেও আপনি সেম সার্ভিস পাবেন, এবং আপনাকে
অবশ্যই অবশ্যই গরম করে নিতে হবে। কোল্ডটাকেও গরম করতে হবে, হটটাকেও গরম করে নিতে হবে এবং সহনীয় গরম এই পর্যায়ে গরমটা করে নেবেন। আপনারা চেষ্টা করবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই ব্যবহারের শুরুতে আপনি যেই স্কিনের যেই পাশে এটা ইউজ করবেন জায়গাটাকে খুব ভালো করে ড্রাই করে নেবেন, একটু পাউডার দিয়ে নেবেন, দেন ওয়্যাক্স করবেন এবং উল্টো দিকে টান দিবেন, তাহলে সুন্দরভাবে আসবে। এই আপনি যদি পার্লারে ওয়্যাক্স করতে চান ফুল ফেস, আপনাকে কিন্তু এই সুগার ওয়্যাক্স দিয়েই ওয়্যাক্স করবে। হয়তো বা ব্র্যান্ড আলাদা হতে পারে, এটা তো মমতাজ তো মমতাজ হতে পারে, মাইলি, যে কোনোটা হতে পারে, তবে আপনাকে এই সেম প্রসেসটাই ফলো করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।